একজন মানুষ তার স্বামীকে মেরে, তার বাবাকে মেরে, কোন একটা যুদ্ধ হচ্ছে, মেরে যে মেরেছে সেই রাতেই যদি তার সঙ্গে সে থাকতে চায়, বিয়ে করে তার সঙ্গে রাত্রি যাপন করে, ওই মেয়েটা কি তার বাবার খুনি, স্বামীর খুনি, তার অনেক আত্মীয় স্বজনের খুনির সঙ্গে সে কি স্বাভাবিকভাবে মিলিত হতে পারবে? মিলিত হতে পারবে? আপনার কাছে মনে হয় কি? মনে হয় না। ক্যামেরার দিকে তাকিয়ে মনে হয় না। পারবে না? না। তার মানে এটা কি ধর্ষণ হবে? দর্শন হবে। আপনি কি একমত? ধর্ষণ? দর্শন তুমি কি একমত? জি। ধর্ষণ হবে? দর্শন হবে জি। নিজের ইচ্ছা করতে পারবে না, তাই না? বাবার খুনির সঙ্গে, স্বামীর খুনির সঙ্গে। আপনি কি একমত? দর্শন হবে জি একটা। এখানে কি কেউ দ্বিমত আছে? এইভাবে বললে তো যে কেউ বিভ্রান্ত হয়ে যাবে। প্রেক্ষাপট কি ছিল সেটা দেখার বিষয়। চলুন দেখা যাক খাইবারের যুদ্ধটি ঠিক কি কারণে হয়েছিল। আক্রমণাত্মক নাকি আত্মরক্ষার্থে যুদ্ধটি হয়েছিল? উত্তর, আত্মরক্ষার্থে যুদ্ধটি হয়েছিল। খাইবারের ইহুদিরা কুরাইজা ও নাদির গোত্র মদিনায় মুসলিমদের বিরুদ্ধে বারবার ষড়যন্ত্র করছিল। তারা মুনাফিক ও মুশরিকদের সঙ্গে গোপনে জোট গড়েছিল এবং বদরের প্রতিশোধে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাধ্য হয়ে আগ্রাসন ঠেকাতে আত্মরক্ষামূলক যুদ্ধ করেন। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সেদিন রাতেই শোকাহত অবস্থায় বিয়ে করা এটি কতটুকু যুক্তিযুক্ত? উত্তর হলো, তিনি শোকাহত ছিলেন কিন্তু একা অনিরাপদ ও বন্দিনী অবস্থায়ও ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দাসীর মর্যাদা দেননি, বরং সম্মান দিয়ে বিয়ে করেন। তিনি তাকে প্রথমে দুটি বিকল্প দিয়েছিলেন। এক, ইসলাম গ্রহণ করলে তাকে সম্মানজনকভাবে স্ত্রী হিসেবে গ্রহণ করবেন। দুই, না চাইলে তাকে তার ইহুদি বংশধরদের কাছে পাঠিয়ে দেওয়া হবে। তখন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দেন, আমি আগে ইসলামকে পছন্দ করতাম, আল্লাহ তার রাসূলই আমার পছন্দ। আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো, সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন রাজকন্যা, ইহুদি নেতার কন্যা। তাকে দাসী করে রাখা অনুচিত মনে করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথেই তাকে সম্মান দিয়ে স্ত্রী হিসেবে গ্রহণ করেন। এবং বাস্তবে বিয়েটি সেদিন রাতে নয়, বরং পথে থাকা অবস্থায় কয়েকদিন পরে হয়। আর সে যুগে দ্রুতগামী যানবাহন ছিল না। খাইবার থেকে মদিনা ফিরতে প্রায় 10 দিনের বেশি সময় লেগে যেত। তাই দীর্ঘ পথযাত্রায় একজন রাজকন্যাকে বন্দিনী হিসেবে না রেখে সম্মান রক্ষায় পথে বিবাহ করাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেয় মনে করেন। যদি জোর করে বিয়ে হতো তাহলে তার অবস্থান ও ভূমিকা ইসলামে এমন সম্মানজনক কেন হতো? উত্তর, তিনি চাইলে তার গোত্রে ফিরে যেতে পারতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সে বিকল্প দিয়েছিলেন, কিন্তু তিনি বলেন, আমি আগে ইসলামকে পছন্দ করতাম। পরে তিনি হয়েছিলেন উম্মুল মুমিনিন, ইসলামের পক্ষে সাহসী ভূমিকা পালন করেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে জীবন কাটিয়েছেন। জোরপূর্বক হলে কখনোই রাসূলকে ভালোবাসতেন না তিনি। যদি এই বিবাহ জুলুম হতো তাহলে সাহাবী ও রাসূলের স্ত্রীদের পক্ষ থেকে কেউ কোনো প্রতিবাদ কেন করলো না? উত্তর, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও রাসূলের অন্যান্য স্ত্রীগণ, সাহাবী, তাবেঈন কেউ অভিযোগ করেননি। তৎকালীন ইহুদি, খ্রিস্টান, কুরাইশ এমনকি মুনাফিকদের পক্ষ থেকেও কোনো অভিযোগ পাওয়া যায়নি, কারণ এটি ছিল একান্তই স্বেচ্ছায় সম্মতিপূর্ণ এবং সম্মানজনক বিবাহ। এমন জুলুম হলে প্রথম যুগে ইতিহাসে প্রতিবাদ উঠত, কিন্তু কোনো প্রমাণ নেই। এদের মতো অজ্ঞ নাস্তিকেরা হাদিসকে বিকৃত করে ইসলামের ক্ষতি করার চেষ্টা করছে। তাই সাধারণ মানুষকে বলবো, এদের থেকে সাবধানে থাকবেন। এদের একটি বিকৃত মন্তব্য আপনার ঈমানকে ধ্বংস করার জন্য যথেষ্ট।